जय गुरु एवरीवन। आप लोग कैसे हैं? उम्मीद है आप लोग अच्छे होंगे। मैं भी अच्छा हूँ। विश्व अधिनायक आनंद रूप प्रभु विधि विधायक। लोगों को अभी दिखाने जा रहा है परम आध्यात्मिक जगत जननी श्री वर्मा जी के 131तम जन्म महोत्सव की कुछ इष्ट प्रसंगों। आप लोग मेरे साथ रहिए। जय गुरु। থেকে পরম পূজনীয় শ্রী অবিন্দ দাদার জন্ম মাস, তারপরে যেতে যেতে আমাদের শুরু হয়ে যায় বিভিন্ন মঠ মন্দিরের উৎসবগুলো। তারপরে আসে আমাদের নববর্ষের উৎসব, দোল উৎসব। তারপরে আসে এক এক করে ঠাকুরের জন্মদিবস, বড়মার জন্ম মাস, শ্রাবণ পরিক্রমা, তারপরে চলে আসবে ভাদ্র পরিক্রমা, তারপরে আসবে পূজা কনফারেন্স, বিভিন্ন উৎসব। আনন্দ আনন্দ ছাড়া আর কিছু নেই। এই যে আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি, আমার দেখে এত ভালো লাগছে যে আমরা প্রত্যেক মায়েরা এত সুন্দর করে ভিডিও করেছে। আমি তো কিছুই করতে পারিনি, সত্যি কিছুই না। আমার আমি প্রত্যেক দিন ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি, ঠাকুর এত গরমের মধ্যেও মায়েরা বাড়ির কাজকর্ম শেষ করে 4:30 থেকে মাতৃ সম্মেলন করছে, করে আবার ভিডিও করছে, তারপরে বাড়ি যাচ্ছে। আমি প্রত্যেক দিন আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর এদেরকে সুস্থ রেখো, তারা যেন প্রত্যেককে তোমার আশ্রিতা করে দিতে পারে। আমরা সবাই ঠাকুরের সন্তান না? আমি আজকে ভালো আছি, সে ভালো আছে, একজন দুজন আমরা ভালো থাকতে পারবো না। আমরা প্রত্যেককে নিয়ে ভালো থাকবো। ভিডিও করছি কিসের জন্য? আমার নিজের জন্য নয়, প্রত্যেকের জন্য। আমি তো ভালো থাকবোই। আজকে আমি বাড়িতে গিয়ে কারো বাড়িতে গিয়ে যাজন করছি, আপনারা ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে ইষ্টভূতি করবেন, কিন্তু আমি করছি না। আজকে একদিন আমার লজ্জা হবে না, দুদিন হবে না, 3 দিনের দিন আমার লজ্জা বোধ হবে যে আমি তো করছি না, আমাকে তো করতে হবে। আমি তো মানুষকে জ্ঞান দিয়ে আসছি। সেই আমিও ঠিক হব। নিজেকে ঠিক করা, আচার্যদের বলেন যাজন মানে নিজেকে ঠিক করা। আগে নিজে ঠিক হবো, তারপর গিয়ে বাকি লোকগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এই যে ডিপিওয়ার আচার্যদের এত জোর দিয়ে বলছেন। এবার অবিন্দা একটা কথা বলেছেন যে আপনাদের কাছে এইগুলো এক একটা লিস্ট, এক একটা ডাটা হতে পারে, কিন্তু আমার কাছে এক একটা মানুষ। পূজনীয় বড় বৌরানী মা একবার বলেছিলেন, আমার অভিনের খাওয়া দাওয়া উঠে গেছে, আমার অভিনের রাত্রে ঘুম উঠে গেছে, ওকে একটু সাহায্য করুন। আপনারা ছুটে লেগে যান ডিপিওয়ার করতে। এই ডিপিওয়ার যে কেন দিয়েছে একমাত্র তিনি জানেন। সুদূর ভবিষ্যৎ আমি জানি না কি আছে, কেউ জানে না, কিন্তু তিনি জানেন। তাই তো ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন, পুরুষোত্তম যখন ধরাধামে আসেন তিনি একা নন, সর্বব্যাপীভাবে আসেন। আর এইবার যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একা আসেননি, তিনি লীলা সঙ্গিনী হিসাবে আমাদের জগৎ জননী শ্রী শ্রী বড়মাকে নিয়ে এসেছেন, সঙ্গে প্রধান আচার্যদের শ্রী শ্রী বড়দাকে নিয়ে এসেছেন। ঠাকুর বলেছিলেন যে বড়মা হলেন, আমি যদি মেয়ে হতাম, মহিলা হতাম, নারী হতাম, তাহলে তোদের বড়মা। আর শ্রী শ্রী বড়দাকে বলেছিলেন যে বড় খোকা আর আমি টাকা রেবিট আর রবিট, কোনো তফাৎ নেই। আমরা আচার্য রূপে এখনো লীলা পেয়ে যাচ্ছি, সারা জীবন পেয়ে যাব। ঠাকুরকে ধরতেই হবে। আমরা ঠাকুর ধরলে আস্তে আস্তে ভালো হতে শিখবো। সৎগুরুর স্বর্ণাপন্ন কেন হতে হয়? আমরা বলি কেন, আমি তো ঠাকুর ধরেছি, আমি তো অন্য ঠাকুর ধরে চলছি। তো সৎগুরুর স্বর্ণাপন্ন কেন ধরতে হয় আমি বলি। আমরা জীবন্ত গুরু ধরতে হয়, লিভিং আইডল। কিসের জন্য? আজকে আমাদের অনেক রকমের দুঃখ বেদনা, আমাদের বিপদ আপদ আমাদের জীবনে আসে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের আসনে প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনাও শুনেন, কিন্তু তিনি যে সমাধান দিচ্ছেন আমাদের, সেটাকে আমরা বুঝতে পারি না। কেন পারি না? আমাদের অতটুকু ক্ষমতা নেই যে ঠাকুরের গলা কথাগুলো আমরা সেই মুহূর্তে ফটো থেকে শুনে নিতে পারি, কিন্তু তিনি আমাদের জন্য জীবন্ত রূপে রেখে গেছেন আমাদের আচার্যদের। ঠাকুরের বাণী আছে, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতি গুরু বংশধর, রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরক্ষর। আমার দয়াল জীবন্ত রূপে আছেন আচার্যদেবের মাধ্যমে। একবার এক ভক্ত গিয়ে শ্রী দাদার সামনে গিয়ে বলেছিলেন যে ঠাকুর কোথায়। তিনি খুব রেগে গেছিলেন যে ঠাকুর দেওঘরের আনায় কানায় ঠাকুর ভরে আছেন, কোথাও ঠাকুর কি এটা হতে পারে না। আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য আমার ঠাকুর, আর কিছু নয়।
আচার্যদেব এইবারও বলেছেন যে যাদের বছর যদি কনফারেন্স হয়েছে, মিটিং হয়েছে, সেখানে বলেছেন যে আমরা আমাদের জীবনে বিপদ আপদ কিসের জন্য আসে? আমরা ঠাকুরকে অনেক পরে রাখি, আগে টাকা পয়সা, চাকরি বাকরি, আমার বিজনেস, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তারপর আসে আমার ঠাকুর। কিন্তু আচার্যদেব বলেছেন আপনাদের মধ্যে আর আমার মধ্যে এই তফাৎ, আমি সবার আগে আমার ঠাকুরকে রাখি। ঠাকুর বলেছেন যে দুঃখের সময় মানুষের পাশে থাকতে, কিন্তু সুখের সময় বেশি করে থাকতে। কিসের জন্য? সুখের সময় আমার ঠাকুর দরকার হয় না, তো আমাদের জীবনে সুখ আসছে, আর তখনই আমাদের জীবনে দুঃখ আবির্ভাব হয়। আমরা যে দুঃখ পাই, কষ্ট পাই আমাদের নিজের ভুলের জন্য। আমরা অনেকে বলি এইটা হয়েছে, ওটা হয়েছে, আমি ঠাকুর ছেড়ে দিয়েছে। বিভিন্ন জনে, আমার স্বামী যখন বিপিওয়ার্কে যায়, বাড়িতে এসে বিভিন্ন রকমের আলোচনা করে। এক বাড়ি থেকে একবার এসে বলছে যে সেই বাড়িতে তার স্বামী মারা যাওয়াতে ছেলে আর বৌমা নাকি ঠাকুর ছেড়ে দিয়েছে। আমার মেয়ে তখন 8 বছর বয়সে বলল যে মানুষ যখন জন্ম হয়েছে মৃত্যু তো হবে, এখানে ঠাকুরের দোষ কোথায়? সত্যি কথা, ঠাকুরের খুব দোষ কোথায়? সময় হয়েছে যে চলে গেছে, একদিন আমিও যাবো, প্রত্যেকে যাবে। জন্ম যেদিন নিয়েছে সেদিনই আমাদের নির্ধারিত যে আমাদের মৃত্যু হবে, কেউ আগে কেউ পরে। তার জন্য ঠাকুরের দোষ হলো কোথায়? তিনি তো আমাদের জন্য সর্বব্যাপী, তিনি তো আমাদের ছেড়ে যাননি। প্রত্যেকের বাড়িতে রিভিউয়ার করতে গিয়ে আমরা এটাই বলছি যে আচার্যদেব আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের খবর নেওয়ার জন্য। আমরা ইষ্টভৃতি করবো, যজন সাজন করবো, আমরা ভালো থাকবো, তাতে তার কি? তিনি তো ভালো আছেন, কিন্তু তিনি কি চান? তিনি মানুষ চান। ঠাকুর বাণী দিয়েছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই বাণী মেনে যদি আমরা সারা জীবন চলতে পারি, আমরা ভালো থাকবো। শ্রী পিতৃদেব 3টে বাণী দিয়ে বলেছেন ঠাকুরের, যে সেই বাণীগুলো যদি আমরা নিজের জীবনে আয়ত্ত করে নিতে পারি, আমাদের জীবন ভালো হয়ে থাকবে। এক, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। দ্বিতীয়ত, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তৃতীয়ত, উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই হোক। আর এখন আমাদের একটাই নির্দেশ, সেটা হলো ডিপিওয়ার। আমরা যেন প্রত্যেককে আজকে এই মায়ের জন্মদিবস উপলক্ষে আমরা এখানে আরো বলে যাবো যে আমরা প্রত্যেকে যেন আমরা ডিপিওয়ার করতে পারি। আমি এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়। নতুনদেরকে যারা ডিপিওয়ার বলতে আমার এই জীবনে আমি এতটুকু বুঝতে পেরেছি যে কোনো জিনিস যদি হারায় যায়, আমরা তাকে ঘরেও যদি কোনো জিনিস হারায়, আমরা যদি সেই জিনিসটা খুঁজে পাই, আমাদের মনে কিন্তু খুব আনন্দ হয়। সেটা একটা সোনার জিনিসই হোক আর ছোট্ট একটা জিনিসই হোক, হারায় যাওয়া জিনিস পেলে পরে কিন্তু মানুষের সবারই একটা আনন্দ হয়। তা আমাদের ডিপিওয়ারটা মনে হয় তদ্রুপই একটা কিছু, যে ঠাকুরকে যারা ধরেছিল তারা সবাই, যে যারা ঠাকুরকে ছেড়ে দিয়েছে তাদেরকে আবার পুনরায় ঠাকুরের রাস্তায় নিয়ে আসা, এই যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এটাই মনে হয় ডিপিওয়ার। আর সেই হারানো মানুষগুলোকে আমরা পাই, ফেলে পরে আমাদের মনে বিরাট একটা আনন্দ সৃষ্টি হয়। তাদেরকে নিয়েই যেটা চলছে, এটা খুবই একটা, এই বিষয়টা আমার কোনো বলার নাই, কিন্তু আমি যাই, বেশি যেতেও পারি নাই ডিপিওয়ার করতে, কিন্তু মায়েরা যায়, আমার খুব ভালো লাগে। এত গরমের মধ্যে দিয়েও মায়েরা যেভাবে ডিপিওয়ার করতেছে, যারা করতেছে তারা পাইতেছে। এত তো আর সত্তর ভুল হতে পারে না। আচার্য পরম্পরা হিসাবে যেটা আদেশ করেছেন আমাদের উপরে, যারা করতেছে তারা ঠিক করলে পাওয়া যায়। ঠাকুর বলছেন করাই পাওয়ার জন্য, করো ধরো পাও। আমরা যদি না করি পাবো না। এই সময়ের জন্য এই যে একটা নির্দেশ আমাদের ঠাকুর বাড়ি থেকে আসছে, সেটাই হলো আসল। তাদেরকে আমরা পুনরায় নিয়ে আসতে পারছি। অনেক আসছেও ঠাকুরের এই যারা নাকি ছেড়ে দিয়েছিল তারা আবার আসছে। যাই হোক, ঠাকুরকে আমরা সবাই ধরলাম। ঠাকুর যে কি জিনিস, ঠাকুর যুগ পরিবর্তন হয় না, মানুষের মন পরিবর্তন হয়। এই যুগেও যেমন খারাপ আছে, ভালো আছে, আগের যুগেও কিন্তু খারাপও ছিল, ভালোও ছিল। ঠাকুর যখন ডাক্তারি পাস করলেন, মানুষের শারীরিক চিকিৎসা যখন ঠাকুর শুরু করলেন, কিন্তু ঠাকুর দেখলেন যে না, এইভাবে করলে হবে না, শুধু শরীর দেখলে হবে না, আমার মনও দেখতে হবে। তখন অনন্ত মহারাজের
কাছে, সেই ডাক্তারের ফার্মেসি সব কিছু দিয়ে বললো, অনন্ত তুমি এগুলো দেখো, আমি মানুষের মন যদি ঠিক না হয়, তাদেরকে যদি আমি ঠিক করতে না পারি, তবে শুধু শরীর ঠিক করলে হবে না। তার জন্য সেই মানে ঠাকুরের মানে জানা ছিলেন যে মানে বাংলাদেশের কথা, ঠাকুর যে জায়গায় জন্ম হয়েছিল সেই জায়গায় পাবনায়, সবাই ঠাকুরকে জানতো চিনতো, আর ঠাকুরও কিন্তু সবাইকে জানতো চিনতেন। তো এখন ঠাকুর যখন দেখলেন যে কে চোর কে ডাকাত, ঠাকুরের সব জানা ছিল। একবার এক চোর চুরি করতে আসে, ঠাকুর তাদের সাথে চুরি করতে বলে, আমিও যাবো চুরি করতে। ঠাকুরের সাথে সাথে সেই চোরের সাথে সাথে ঠাকুরও ছুটলেন চুরি করতে। তারপরে চুরি করতে গেলেই তো আর ঘরে ঢোকা যায় না, একটু অপেক্ষা করতে হয়। সেখানে অপেক্ষা করতে গিয়ে অনেকক্ষণ থাকার পরে চোরকে বললেন, তুই যে আসছিস চুরি করতে এত রাত্রে, তোর ঘরের দরজা কি বন্ধ? না, আমি এমনি একটু বন্ধ করে চলে আসছি। তুই যে এইভাবে রোজ রোজ চুরি করতে আসিস, তোর বউ এত অল্প বয়সের বউ, তুই মানুষের ঘরে চুরি করিস, তোর ঘরে যদি চুরি হয় তখন তুই কি করবি? তুই এরকম করে চুরি করিস না, নিজের সংসারটা দেখ। তারপরে তার ভিতরে চোরের ভিতরে সেই জাগরণ হলো যে না, সত্যি তো আমার বউকে আমি রাইখে আসি, যদি আমার জায়গায় অন্য লোক যদি ঘরে ঢুকে তত আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। এইভাবে চোরকে তার ভুল রাস্তা থেকে তাকে ঠাকুর নিয়ে আসছেন। তারপরে নানান রকম ডাকাত, সে যুগেও কিন্তু নারী অপহরণ হতো। ঠাকুর বললেন যে ডাকাতের সাথে যায় ঠাকুর মানে কিসে করলেন, মিলে গেছেন, বলছে যে তোরা যাবি ডাকাতি করতে, আমিও যাবো ডাকাতি করতে তোদের সাথে। আর সেই ডাকাতরা শুধু যে চুরি করতো, ডাকাতি করতো টাকা পয়সা সেটা না, নারীদেরকেও ওরা যাকে মনে হতো এই বাড়ি থেকে কোনো মানে নারীকে উঠায় নেওয়া যাবে, সেটাও কিন্তু তারা করতো। তারপরে এক বাড়িতে গেলে ডাকাতি করতে যাওয়ার পরে সেখানে এক মানে দরজা খুলবে, তারপরে তো ঢুকবে, তারপরে ওই বাড়ি থেকে এক মাকে চুরি করে নেওয়া যাবে। তা ঠাকুর সবাই মিলে জঙ্গলে বসে আসছে, কখন বার হবে, তারপরে ডাকাতি করবে। তারপরে এইদিকে মশা কামড় দিতেছে, অনেক মশা। ঠাকুর বলতেছে একটা মেয়ের জন্য, একটা মেয়ে ছাওয়ালের জন্য এত মশা কামড় কি খাওয়া যায়? হ্যাঁ, চল যাই না, কেন এরকম করে একটা মেয়ে ছেলের জন্য তোরা আমরা মশার কামড় খাবো? দেখ, আমরা পুরুষ ছাওয়াল, আমাদের পিছনে মেয়েরা ছুটবে, কেন আমরা মেয়েদের পিছনে ছুটবে? একটা মেয়ের জন্য মশার কামড় খাবো, চল চল। এইভাবে ঠাকুর ডাকাতকেও তার ডাকাতির থেকে রক্ষা করছেন আর কি। সেই জন্য এখনো ঠাকুরের বলা আছে যে পুরুষ কিন্তু নারী, যেমন সীতা স্বয়ংবর সভায় রামকে মানে স্বয়ংবর সভাতে মালাবরণ করছিলেন, এরকম মানে পুরুষদেরকে কিন্তু নারী কিন্তু সিলেকশন করবে, সেটা পুরুষ মানে নারীর ঢুকে চলবে, আর পুরুষ চলবে কৃষ্ণের সায়, সেইখানেই হবে সুখের সংসার। যাই হোক, ঠাকুরের বলার অনেক কিছুই আছে, বলতে বলতে একটু আবেগে চলে আসে, একটু দু একটা কথা বেশিও চলে আসে, অনেক ভুল ত্রুটিও হয়তো আমি বলছি। আমার ভুল ত্রুটি আপনারা সবাই মার্জনা করবেন, সময় সাপেক্ষে আমি এখানে আমার কথা ঠাকুরের চরণে শেষ করলাম। আমি সবাই আপনাদের মঙ্গল কামনা করি, উপস্থিত সবাই মঙ্গল হোক, জয় গুরু। ঠাকুর আমার কাছে তো কোনো অর্থ নেই, আমি কি দিয়ে করবো স্টোরি? তখন ঠাকুর বললেন, তোমার বাড়িতে কি জায়গা আছে? বললেন, হ্যাঁ, আমার বাড়িতে জায়গা আছে। অনেক একটা কচুর চারা লাগিয়ে নেই, তারপর দেখবি অনেকটা কচুর চারা হয়েছে, ওইগুলি বিক্রি করে তুই স্টোরি যা পয়সা পাবি তা দিয়েই তুই স্টোরি করবি। ঠিক দাদাটা বাড়িতে গিয়ে কচুর চারা লাগিয়ে দিলে ঠিক দেখা যায় একটা কচুর চারা থেকে অনেকটা কচুর চারা হয়ে গেছে। ঠিক উনি বিক্রি করে ওই পয়সা দিয়ে স্টোরি করছেন এবং ঠাকুরের কাছে গেছেন, গিয়ে বলছেন, ঠাকুর আমার তো অনেক চারা হয়ে গেছে, তার জন্য আপনার কাছে কিছু চারা নিয়ে আসছি। ঠাকুর বললেন, বেশ ভালো কথা, দেখলি স্টোরি করলে যে কি হয়, যারা ঠিক ঠিক বুঝে তারা তো ঠিকই জানে, যারা বুঝে না তারা তো কিচ্ছু বলতে পারে না। ওরকম আমরা
বাড়ি ফিরবেন, উনি চাকরি করছেন করে বাড়ি যাবেন, কি করে যাবেন, রাত 8টা হয়ে গেছে। কিন্তু তিনি ভাবলেন এখন তো রাস্তাঘাট অনেক ঠান্ডা হয়ে গেছে, 8টা বেজে গেছে, আমি কি করে বাড়ি যাব। একটা অটো চালক আসছেন, দেখতে অটো চালকটা দাঁড়িয়ে ছিল, কিন্তু দাদাটি দেখে মাটি দেখে বললেন, এই দাদাকে দেখতে তো ভালো লাগছে না, আমি কি করে অটোতে উঠি। তারপর তো অনেক চিন্তা ভাবনা করে অটোতে উঠলেন। উঠে উনি ঠাকুরের নাম করতে করতে যাচ্ছেন। বাড়ির সামনে গেছেন যখন, তখন দাদাকে আগে গাড়িতে যখন উঠছিলেন তখন বলছিলেন যে একজন যদি যান তাহলে আপনি 40 টাকা দেবেন, আর দুজন যদি যান 80 টাকা দেবেন। মাটি বললেন ঠিক আছে দাদা, নিয়ে চলেন। যেতে 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 ওনার বাড়ির কাছেই গেলেন। মাটি যখন নামলেন তখন 40 টাকা দিয়ে নামলেন মা। তখন দাদাটি পিছন পিছন মার ঘরে চলে গেলেন, গিয়ে বললেন আপনার সাথে তো আরেকজন ছিল, আপনি আমাকে 40 টাকা কেন দিলেন। তখন বলে না আমি তো একাই আসছিলাম। বলছেন না আপনি তো দুজন আসছিলেন। তারপর দাদাটি আস্তে আস্তে ঢুকতে ঢুকতে ঘরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখলেন ঠাকুর দরজার সামনে ঠিক ঠাকুর বড়মা বড়দার ফটো। তখন উনি দেখিয়ে বললেন এই যে বুড়ো মানুষটা আপনার সাথে ছিল। তখন মাটি অবাক হয়ে গেলেন, এই কি, উনি কি করে জানলেন যে আমার ঘরে ঠাকুর আছে, আমি যে দীক্ষিত। দেখেন আমরা যদি ঠিক ঠাকুরকে নিয়ে সবসময় মেতেই থাকি, সবসময় ঠাকুরের কথা ভাবি, ঠাকুরের কথা আলোচনা করি, তাইলে ঠিক আমাদের সাথে সবসময় কিন্তু আমাদের সাথে ঠাকুরই থাকেন। আমরা ভাবি আমরা কোথায় যাব, কি করব, নাম নিয়ে যদি কোনো কাজ করা যায় তবে ঠিক ঠিক